এটা এখান থেকে উঠাইবার লাগে ডিসির পারমিশন আছে। মাতব যে কথা কইব আর ওয়ার্ড তারে পুলিশও ধরাইব, কেউ মাত পায় না, কেউ কিছু। এখন আমি মোবাইল বা করছে রেকর্ডিং করার লাগে, আমার রেকর্ডিং করতে দিচ্ছে না, দু তিনজন আমার ঘেরাও করে রাখি। আমি একলা মানুষ তো কি করবো? শিলচর শহর সংলগ্ন পার্ক রোড এলাকায় নালা নির্মাণের কাজ চলাকালীন 30 বছর পুরনো শিব মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। কে বা কারা এই পুরনো মন্দির ভেঙে ভক্তদের মনে আঘাত এনেছে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করে স্থানীয়রা প্রতিবাদে নেমে সড়ক অবরোধ করেন। এদিকে বজরং দলের কর্মকর্তারা এলাকায় উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পার্ক রোড এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি জানান, হিন্দুদের অস্তিত্ব ও অধিকার রক্ষার দোহাই দিয়ে যে সরকার ক্ষমতায় আসীন হয়েছে, সেই বিজেপি সরকারের আমলে শিব মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয়। এদিকে স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, নালা নির্মাণের বিষয় নিয়ে কিছুদিন পূর্বে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে তিনি জানান, নালা নির্মাণের আওতায় নেই শিব মন্দির। 30 বছর পুরনো এই মন্দির সুরক্ষিত স্থানে থাকার দরুন সেটি ভেঙে ফেলার প্রয়োজনীয়তা হবে না। কিন্তু এরপরেও রাতের অন্ধকারে কে বা কারা সেই পুরনো শিব মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে কাছাড়ে পুলিশ সুপার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। দেখুন, এইখানে মিউনিসিপ্যালিটির একটা ড্রেন হচ্ছে। যখন ড্রেনটা স্টার্ট হয়েছে, আমাদের এখানে লাস্ট 30 বছর ধরে একটা শিব মন্দির ছিল, যেটা এইখানে ছিল। এটা মিউনিসিপ্যালিটির নালার যেটা ওরা বানানোর চেষ্টা করছে, এটা বাইরে ছিল, যেটা বানানো ওরা চলছিল, এটা বাইরে ছিল। যখন আমরা এখানে নালা যখন বানানো চলে শুরু হয়, তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি, আমাদের এখানে মন্দির আছে, মন্দিরটা কিন্তু ভাঙা যাবে না। এই মন্দিরটা না ভেঙে আপনারা যদি কোনো রাস্তা যদি একটু ডাইভার্ট করে যদি বানাতে পারেন, তাহলে আপনারা বানান। তখন ওনারা বলেছেন, যে কন্ট্রাক্টর ছিল, উনি বলেছেন যে না, আমাদের কাছে প্ল্যান আছে, আপনাদের এই মন্দিরটা ভাঙা পড়ছে না, এটা আমাদের নালার বাইরেই হচ্ছে, আপনাদের মন্দিরটা আছে, তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের মন্দির ভাঙা হবে না। এটা ডিপার্টমেন্ট থেকে ওরা বলেছে, ওরা যে কন্ট্রাক্টর ও বলেছেন। তারপরে কি হয়েছে, ওরা এখানে কাজ শুরু করেছে, ড্রোজার দিয়ে ওরা মাটি কেটে ওরা ইয়ে করছে। তখন দেখেছি আমাদের মন্দিরটা যেটা ছিল, এটা কমসে কম আধা হাত, 1 বিঘাতে উপরেও পেছনে ছিল। তখন ওরা আমাদেরকে কথা দিয়েছে যে 8 তারিখ যেহেতু আমাদের শিবরাত্রি, ওরা 5 তারিখের ভেতরে এই নালাটা পুরো কাজ শেষ করে ঢালাই দিয়ে স্ল্যাব দিয়ে ওরা আমাদেরকে 5 তারিখের ভেতরে দিয়ে দিবে। সেই অনুযায়ী ওরা কালকেও এসে রড ফিটিং করেছে। রড ফিটিং করে ওরা আমাদেরকে বলছে আজকে ওরা রডের সাইড ওয়ালে ঢালাই দেবে, আর কালকে ওরা স্ল্যাব দিয়ে দিবে। এই বলে ওরা কালকে কাজ করে ওরা চলে গেছে আজকে ঢালাই দেওয়ার জন্য। গতকালকে কি হয়েছে, রাত্রিবেলা 12টার পর 12:30টার সময় একটা জেসিবি এসছে। কোন জায়গায় জেসিবি কিছু জানি না, কিছু মানুষ ছিল, এসে ওরা এইখানে জেসিবি গাছটা কেটেছে। প্রথম যেটা বট গাছ ছিল, এটা কেটে ওরা মূর্তিটাকে আপনারা দেখছেন শিবলিঙ্গকে ভেঙে নালায় ফেলে গেছে। যত ফটো, যত ঠাকুরের ফটো ইয়ে ছিল, সব নালায়। বট গাছকে ওইখানে নিয়ে ফেলেছে কেটে। তখন এইখানেরই একজন আছে, ওনার নাম কাজল দেব, উনি ছিলেন। উনাকে উনি যখন এসে অবজেকশন দিয়েছে যে আপনারা কেন এটা ইয়ে করছেন, ভাঙছেন কেন। তারপরে তুমি মিউনিসিপালিটির গাড়ি আসিল দুটা, একটা জেসিবি আসিল আর আপনার মিউনিসিপালিটি পৌরসভার বড় গাড়িটা আসিল আপনার। তখন আমি জিজ্ঞাসলাম, ভাই কই আইছো তোমরা? না, প্রথম আমার কইছে রেড ক্রসও তো আমি যাবরা নেওয়ার লাগে, আমি রেড ক্রসও যাবরা নেওয়ার লাগে আমি কেন দাঁড়াই রয়েছি। কারণ আমার আরেকটা কাজ আছে, যে আমি শিবলিঙ্গটা ভাঙতা বা শিবলিঙ্গ ভাঙতা, এটা কোন ধরনের কথা? মিউনিসিপালিটি স্টাফে ড্রাইভারটা যে আছে, ড্রাইভারটা কইছে যে রাজীব রায় স্যারে আমার কইছে যে এটা এখান থেকে উঠাইবার লাগে ডিসির পারমিশন আছে, আর যে মাতব যে কথা কইব তারে ওয়ার্ড তারে পুলিশও ধরাইব, কেউ মাত পায় না, কেউ কিছু। এখন আমি মোবাইল বা করছে রেকর্ডিং করার লাগে, আমার রেকর্ডিং করতে দিচ্ছে না, আর 2-3 জন আমার ঘেরাও করে রাখি। আমি একলা মানুষ তো কি করবো?
রাত মানে 11:30 12টা রাত্রিবেলা 12টা 12:30টার সময় অন্ধকারের মধ্যে সমাজকে পুরো অন্ধকারের মধ্যে রেখে ওরা জেসিবি লাগিয়ে এই যে শিব মন্দিরটাকে ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে শিবের লিঙ্গ পুরো নালার মধ্যে ফেলে রেখে দেওয়া হয়েছে। শিবের মূর্তি কালীর মূর্তি সব ভেঙে নালার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যদি প্রশাসনের যদি করতে হয়, যদি মন্দির ওরা মনে করে যে মন্দিরটা রাস্তার মধ্যে এসছে বা ফুটপাতের মধ্যে এসছে, তাহলে মন্দিরের কমিটি আছে, ওদেরকে নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল। দিনের বেলা আসো, দিনের আলোতে করো, কিন্তু কেন কি রহস্যে মিউনিসিপ্যালিটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা 12টা 1টার সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আরাধ্য দেবতা মহাদেবকে, ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে। ওদের কি সাহস আছে অন্য কোনো ধর্মের কোনো মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা 12টার সময় এসে হাত ধোয়ার? ওদেরকে কে এত সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মধ্যে মাটিতে ফেলে দিয়েছে? মাটিতে নয়, নালার মধ্যে কাঁচরার মধ্যে ফেলে দিয়েছে। ওদেরকে কে এত সাহস দিয়েছে? আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করবো, বিশ্ব হিন্দু পরিষদ থেকে, এবং কে বা কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। হিন্দু ধর্ম কি মাটির মধ্যে এখানে মধ্যে থাকতে পারবে না? করা হয় বা ডেইলি এখানে একটা পূজা দেওয়া হয়। যদি মিউনিসিপালিটির যদি ফাঁকা ফাঁকা ছিল মানে এখান থেকে এইভাবে শিব মূর্তিকে এইভাবে অবহেলা করে নালাতে ফেলা হয়েছে। আমি যখন এখন মিউনিসিপালিটি এডিসিকে জিজ্ঞেস করলাম, উনি বলতেই পারেন না যে এখানে একটা শিব মন্দির ছিল বা এখান থেকে শিব মন্দিরকে এইভাবে অপমান করা হয়েছে শিবকে। আজকে হিন্দুর ধ্বজাধারে সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয়, মুখে মুখে জয় শ্রীরাম বলে লাভ হবে না। আজকে শিব আমাদের ভগবান, যার মূর্তিকে এইভাবে ভেঙে ফেলা হয়েছে। এখন পর্যন্ত সরকারের কোনো ধরনের আন্দোলন নেই এবং মিউনিসিপালিটি কোনোভাবে এখন পর্যন্ত এই যে শিব মূর্তিকে নালাতে ফেলা হয়েছে, অত্যন্ত অপমানজনক ব্যাপার। যে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে ভগবান, সে ভগবানকে এইভাবে অবহেলা করে এখানে রাস্তায় ফেলা হয়েছে। তা আমি ধিক্কার জানাই এবং অতি সত্বর যেন এখানে এসে শিব মূর্তিকে সসম্মানে এখানে মূর্তি করে তোলা হোক। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।